গ্রেনিয়ান মিমি কিচেন থেকে স্বাগত জানিয়ে আজকে আমি লোকাল ডিম রান্না করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে আজকে ডিম রান্না করছি। তো ডিমটাকে বয়েল করতে দিলাম, প্রেশার কুকারে দিলাম, সিটি মারলাম না, এমনি দিলাম ওটা জল দিয়ে। তারপর আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, কেননা লবণ দিলে ডিমটা ফাটে না, নাহলে তো ডিমটা ফেটে যায়। তাই এটাকে আমি বাকলিটাকে ছুলে তারপর আমি ডিমটাকে দাগে দাগে মারলাম। দাগে মারলে তো আপনারা সবাই জানেন একটু লবণ মশলাটা একটু ঢুকে তার ভিতরে। আজকে আমি লোকাল ডিম তাই আমি একটু লাল করে ভাজবো, লাল করে ভাজবো। তাই আমি ভাজতে থাকলাম হলুদ আর লবণ দিয়ে ডিমটাকে আমি একটু লাল লাল করে ভাজবো। তাই আমি হলুদ লবণ দিলাম, দিয়ে ভাজবো। আর টমেটো আজকে আমি গ্রেট করিনি, কেননা আজকে আমি মশলা মতো বানাবো, তাই আমি গ্রেট করলাম না, চার টুকরাই করে নিলাম। আপনারা যদি পছন্দ হয়, আপনাদের যদি এরকম টুকরাটা ভালো লাগে না, আপনারা গ্রেট করে মশলার সাথেও দিতে পারবেন, বা মশলার সাথে গ্রেট করে দিয়ে একটা আবার পরেও দিতে পারবেন চুলের সাথে, এটা ভালোই লাগে। আমি কখনো এইভাবে কখনো ওইভাবে রান্না করি। আপনারা যদি খেয়ে দেখুন, খেয়ে দেখার পরে আপনারা জানতে পারবেন এভাবে হলে ভালো হয়। এটাকে আমি ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর পেঁয়াজ গ্রেট করাটা দিয়ে তার উপর আমি সব মশলাগুলো দিলাম একটু একটু করে, হলুদ মরিচ জিরে ধনিয়া লবণ সব দিয়ে এটাকে ভাজলাম। ভেজে তারপর আমি টমেটোটা দিলাম, কেননা টমেটোটা গোটা গোটা হয়তো 4 টুকরা, তাই টমেটোটাকে দিয়ে একটু সময় ভাজতে লাগবে। তো টমেটো আমি রাখলাম, এই যে টমেটোটা আমি দেবো এখন। টমেটোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম একটু সময় ভেজে। তারপর এটা একটু নরম হয়ে যাবে, একটু জল দিলাম নরম হওয়ার জন্য। তো আমি খুলে দেখলাম টমেটোটা আধা এইভাবে একটু সিদ্ধ হয়ে গেছে। তো আমি হাতা দিয়ে এটাকে মিশিয়ে নিলাম মশলার সাথে মিশিয়ে তারপর আবারও আমি ডিমটা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে ভেজে টমেটোটাকে একটু আবারও মানে মশলার সাথে মিশে নেওয়ার জন্য এইভাবে আমি এটাকে লাড়াতে থাকলাম। তারপর একটু জল দিলাম, লাড়াতে আমি জল দিলাম, জল দিয়ে তার 5 মিনিট পর আমি ডিমটা রান্না করে নিলাম। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি কীভাবে রান্না করলাম। ধন্যবাদ।